আপনি দুইদিকটা করি কিনে অসুবিধা নেই, কিন্তু যুদ্ধ বিমান কিনে সামরিক বাহিনী সেই স্থল হোক নৌ হোক বিমান হোক তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। রাজনৈতিক দল করে না। আবার বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, যাদের অপকর্ম করে, আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এ ব্যাপারে আপনাদেরকে কোন ধরনের তদবির করবে না, যাই বলবে। তবে হ্যাঁ, অন্যায় যেন না। অনেক সময় এটাও দেখি যে পুলিশ নানা ইন্টারেস্টে অনেক ভালো মানুষকেও ফাঁসায়, এটা এই বাংলাদেশেই ঘুরে সেই কাজ করবে। কিন্তু কেউ দোকানে গিয়ে হুমকি দিচ্ছে টাকার জন্য, কেউ বলছে এখানে ফলের দোকান, আমি লিখে আমাকে নিজে আমি জানতে পারলাম যে বিএনপির নাম ধরে চেহারা দেখেও এই রাজধানীর একটি এলাকায় ফল বিক্রি করে সেই ফলের দোকানের কাছ থেকে গিয়ে টাকা চাচ্ছে যে আমি আমি গিয়ে সেখানে দাঁড়ালাম, বললাম যদি কেউ এসে বলে তো আমার বলবে এই ঠিক আছে। ফলের দোকানে গিয়েছে তখন বলবে এরপরে না আপনি কথা শুনে এরপরে আমাদের উপস্থিতিতে যদি এই কাজটা হয়, পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপার মার্কেট প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দেবেন, আমরা তাদেরকে ধরি, তার রাজনৈতিক পরিচয় যাই থাকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটাই দরকার, সরকার ভালো বলবো। আপনি যত দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রান্সশিপমেন্ট ওটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। বাপের কোটার কোনো কাজ পেয়েছে যে ভাড়া করে দিয়েছে বলে হাত পা ধরো নাই, আমাদের বহু স্কোপ আছে, ওটা বন্ধ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে হ্যাঁ এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, কারোর উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, এখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্ট আরো সেটা বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে। আমরা ওই সিদ্ধান্তের চিন্তা জানাচ্ছি। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ থাকে, যে ট্রেড ব্যালেন্স করা বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে। ভালো কথা, এত বোয়িং বিমান আমরা রাখবো, কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি দুই দিকটা করি কিনে অসুবিধা নেই, কিন্তু যুদ্ধ বিমান কিনে যত বেশি করা যায় কিনে, ট্রেড ব্যালেন্স করতে হবে এইভাবে কিনে। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী সেই স্থল হোক নৌ হোক বিমান হোক তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।